৪৫ বছর পর বাধ্য হয়ে ভারত থেকে দেশে ফিরতে হলো বৃদ্ধ মোহাম্মদ ইদ্রিসকে। অবৈধ উপায়ে ভারত যাওয়ার সময় গ্রেফতারের পর ছিলেন কারাগারে। কেমনে আইছে কিভাবে গেছে এগুলো আমরা জানি না ভাই। অপরদিকে প্রেমের টানে অবৈধ পথে ভারতে গেলে আটক করা হয় কিশোরী মিনাকে। অনেক অপেক্ষার পর তিনিও সুযোগ পেয়েছেন নিজ দেশে ফেরার। কিভাবে গেছে আমি এটা জানি না, এমনি পরবর্তীতে শুনেছেন কি এক সপ্তাহ পরে উদয়পুরে হোমে থেকে আমার ফোন এসে কয় আপনার নিয়ে। ১৯৮০ সাল থেকে ভারতে অবস্থান করেছিলেন চট্টগ্রামের ফটিকছড়ির বক্তারপুর গ্রামের মোহাম্মদ ইদ্রিস। সেখানে স্থায়ীভাবে থাকতে শুরু করেছিলেন তিনি। ভারতীয় নাগরিকত্ব নিয়ে পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশের বাড়িতে যাওয়া আসা করতেন প্রায় সময়ই। সম্প্রতি পাসপোর্টের মেয়াদ শেষ হলে অবৈধ পথে বাংলাদেশে আসলেও ফেরার পথে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে সত্যটা স্বীকার করেন। এরপর তার ঠিকানা হয় ভারতের কারাগার। আজকে দুজন বাংলাদেশি নাগরিক আমাদের আগরতলা থেকে ইন্ডিয়া থেকে প্রবেশ করবেন বাংলাদেশে, এবং আমরা বাইক থেকে এসেছি সেই দুজন নাগরিককে জরুরি সহায়তা প্রদান করার জন্য, এবং এই জরুরি সহায়তার মধ্যে রয়েছে তার জন্য কিছু খাবারের ব্যবস্থা আছে, এবং সেই সাথে আমরা কিছু ক্যাশ সাপোর্ট তাদেরকে দিব। কারাভোগ শেষে প্রায় ৪৫ বছর পর ভারত থেকে ফিরতে হলো মোহাম্মদ ইদ্রিসকে। রবিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তাকে বাংলাদেশে পাঠানো হয়। একই সময় প্রেমের ফাঁদে ঘর ছাড়া মিনা দাসকেও দেশে পাঠানো হয়। আমরা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম থেকে গত ৪ বছর যাবত আমাদের যে মানব পাচার, সেই মানব পাচার নিয়ে কাজ করছি, এবং ২০০৭ সাল থেকে আমরা অভিবাসন নিয়ে কাজ করছি, সেফ মাইগ্রেশন প্রমোট করার জন্য কাজ করছি, এবং আমরা চেষ্টা করছি যে এই সেফ মাইগ্রেশন রিলেটেড অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। জানা যায় ২০২৩ সালের মাঝামাঝি সময় ইদ্রিস ভারতের ত্রিপুরায় আটক হন এবং মিনা আটক হন মাস ৬ আগে। দুই দেশের মধ্যে আলোচনা শেষে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে জটিলতা ছিল সব শেষ করে আজকে বিজিবি বিএসএফ এর সহায়তায় স্থানীয় প্রশাসন এবং বাংলাদেশ প্রশাসনের সহযোগিতায় মিনা কখন সীমান্ত পাড়ি দিয়েছিল তা বুঝতেও পারেনি তার বাবা। এতদিন পর মেয়েকে কাছে পেয়ে বাবার মুখে ফুটেছে স্বস্তির হাসি। আমার মেয়েটা যদি আমি পাই, আত্মাটা অনেক খুশি হবে, বুঝছেন। এতদিন আজকে ৯ মাস তলব আমি অনেক খান্দা, অনেক খাবার ঠিক মতন খানা খেতে পারি না, আমি ঘুমাইতে পারি না রাত্রে। মেয়ের টেনশনে আমি পাগলের মতন দেশে দেশে ঘুরতে ঘুরছি।